কুয়াকাটায় নির্মাণ হবে বিলাসবহুল ৫ তারকা হোটেল, যেখানে থাকবে ১৭ তলা দুটি ভবন, থাকবে একাধিক কটেজ ও ভিলা। যারা বিনিয়োগ করছেন তারা বছরে একবার থাকতে পারবেন, সেখানে পাবেন মুনাফার অংশ। এমন চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে ১০,০০০ মানুষের কাছে এখন পর্যন্ত শেয়ার বিক্রি করেছেন তারা। বলছে ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের কথা। এশিয়া পোস্টের অনুসন্ধানে এই প্রতিষ্ঠানের ৭টি ব্যাংক হিসাবের তথ্য বলছে, এর মধ্যে জমা হওয়া ১৯০ কোটি টাকার মধ্যে তুলে নেওয়া হয়েছে ১৭৫ কোটি টাকা, যা মোট বিনিয়োগের ৯০ ভাগ। বিস্তারিত দেখুন জাকারিয়া নুরির প্রতিবেদনে। সাগরকন্যা কুয়াকাটা দেশের একমাত্র সমুদ্র সৈকত, যে প্রান্ত থেকে সূর্য উদয় ও সূর্যাস্ত দুটি দেখা যায়, যে কারণে এখানে পর্যটকদের আগমন থাকে বছর জুড়ে। বিশেষ করে পদ্মা সেতু চালুর পর এই পর্যটন কেন্দ্রে মানুষের ভিড় লক্ষণীয়। এমন বাস্তবতায় পুরো কুয়াকাটা সৈকত ঘিরে গড়ে উঠেছে হোটেল, মোটেল, রিসোর্ট, কটেজ সহ বিনোদনের নানা অনুষঙ্গ। স্বভাবতই এতে আকর্ষণ বাড়ছে মানুষের, যেখানে বিনিয়োগ করছেন অনেকেই। এমনই এক বিনিয়োগের ক্ষেত্র তৈরি করে প্রচারণা চালাচ্ছে ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট নামে একটি প্রতিষ্ঠান, যার চেয়ারম্যান পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য মাসুদ সাইদি। প্রতিষ্ঠানটি তাদের প্রচারণায় রাজনৈতিক দল জামাতে ইসলামী ও দলটির প্রয়াত নেতা দেলোয়ার হোসেন সাইদির নাম ব্যবহার করছে। এটা জামাতের কোম্পানি, আপনাকে বুঝতে হবে। আল্লামা মাসুদ সাইদি জামাত করেন না, উনি তো জামাতের থেকে এমপি, তাই না? এই প্রতিষ্ঠানে আপনি ওই দিন যে ঘুরে গেছেন, আপনি দেখে বুঝেন না যে এটা একটা জামাতের কোম্পানি? জামাতপন্থী লোকেদের মাধ্যমে এই কোম্পানি চলতেছে। ফলে এক প্রকার সরল বিশ্বাসেই এখানে বিনিয়োগ করছেন অনেক মানুষ। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সুযোগ্য সন্তান, যিনি বর্তমানে এমপি, মাসুদ সাইদির উপর আস্থা এবং ভরসা করে মানুষ কানাডা থেকে টাকা পাঠায়। ইস্তানবুলের কর্মীদের দাবি, এখন পর্যন্ত ১০,০০০ মানুষ শেয়ার কিনেছেন, আর্থিক মূল্যে যা কমপক্ষে ৩০০ কোটি টাকা। বিপুল এই অর্থ কোন খাতে ব্যবহার করছে ইস্তানবুল হোটেল কর্তৃপক্ষ, তা অনুসন্ধানে গিয়ে এশিয়া পোস্ট সন্ধান পায় এখন পর্যন্ত ব্যাংকিং চ্যানেলে এই প্রকল্পে বিনিয়োগ এসেছে ৮টি অ্যাকাউন্টের মাধ্যমে। এর মধ্যে ৭টি ব্যাংক অ্যাকাউন্টে গেল সপ্তাহের হিসাব বলছে সবচেয়ে বেশি অর্থ জমা হয়েছে ইসলামী ব্যাংকে। জমার ৮২ কোটি টাকার মধ্যে তুলে ফেলা হয়েছে ৭৬ কোটি টাকা, আছে ৬ কোটি। আল আরাফা ইসলামী ব্যাংকে জমা হয়েছিল ১২ কোটি, তোলা হয়েছে ১১ কোটি, এখন আছে ১ কোটি। প্রিমিয়ার ব্যাংকের ২টি শাখায় জমা পড়েছিল ৫৫ কোটি টাকা, যার মধ্যে তুলে ফেলা হয়েছে ৫৪ কোটি টাকা, আছে মাত্র ১ কোটি। ব্যাংক এশিয়ায় ২৪ কোটি, তোলা হয়েছে পুরোটা। সিটি ব্যাংকের ২টি শাখা জমা হয়েছে ১৭ কোটি, তোলা হয়েছে ১০ কোটি, আছে ৭ কোটি টাকা। সব মিলে ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের নামে থাকা ৫টি ব্যাংকের ৭টি অ্যাকাউন্টে জমা হয়েছিল মোট ১৯০ কোটি টাকা, যেখান থেকে তোলা হয়েছে ১৭৫ কোটি টাকা, এখন জমা আছে মাত্র ১৫ কোটি। এখনও কুয়াকাটায় প্রকল্প এলাকায় বাউন্ডারি নির্মাণের কাজ শেষ হয়নি। এত টাকা তাহলে কোথায় বিনিয়োগ করা হয়েছে জানতে চাইলে ইস্তানবুল কর্তৃপক্ষের ভাষ্য, যে টাকাটা অ্যাকাউন্টে এসেছে তা এফডিআর করা হয়েছে। ১০,০০০ কম বেশি হবে, যেটা ৪৩,০০০ সেটা নাম্বার শেয়ার। আমি যেটা বলছি, এটা ১০,০০০ মানুষের কাছে পর্যন্ত আমরা দিতে পেরেছি। ১০,০০০ কম বেশি হতে পারে। কি পরিমাণ টাকা কালেকশন হয়েছে? ৭০-৮০ কোটি হতে পারে সম্ভাব্য। আপনাদের ব্যাংক লেনদেনগুলি থেকে জানা গেছে ১৯০ কোটি টাকা জমা হয়েছে আর ১৭৫ কোটি টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্ট থেকে নিয়েছেন। না, সঠিক না, তথ্যটা সঠিক। ধরুন যে টাকাটা অ্যাকাউন্টে আসছে, সেই টাকাটা আমরা আবার এফডিআর করেছি। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাসুদ সাইদের সাথে টেলিফোনে কথা হয় এশিয়া পোস্টের। জমা হওয়া ১৯০ কোটি টাকার মধ্যে ১৭৫ কোটি টাকা তোলা হয়েছে। এই প্রশ্নে তিনি বলেন, ভুল তথ্যের ভিত্তিতে এই বিষয়টি উত্থাপন করা হচ্ছে। তিনি দেশের বাইরে আছেন, এসে বিষয়টি পরিষ্কার করবেন বলে জানান। আমি এখন দেশের বাইরে আছি, আপনি মেহেরবানি করে আমার অফিসে আসবেন, ইনশাআল্লাহ আপনার সব প্রশ্ন উত্তর দেবো এবং কাগজ দেখিয়ে দিব। আমি তো আর মুখস্থ বলতে পারবো না, তবে নিশ্চিত করে বলতে পারি আপনি কোথাও ভুল করছেন, ভুল তথ্যের ভিত্তিতেই আপনি প্রশ্ন করছেন। আমার মনে আপনি একটু আবার ভালো মতো চেক করেন। শেয়ার বিক্রির প্রচারণায় যেহেতু জামাতে ইসলামীর নাম ব্যবহার করা হচ্ছে, দল হিসেবে এটি অনুমোদন দিয়েছে কিনা জামাত জানতে চাই দলটির মুখপাত্র এহসানুল মাহবুব জুবাইরের কাছে। তিনি বলেন, শুধু ইস্তানবুল হোটেল নয়, কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে জামাতে ইসলামীর সম্পর্ক নেই। দল হিসেবে জামাত কারো দায়িত্ব নেবে না। ইস্তানবুল হোটেল না, কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জামাতের কোনো সম্পর্ক নেই। দল থেকে এই সমস্ত বিষয়গুলো আমরা ব্যবসা করলে এটা
আমাদের দেখতে আমরা নেই না, সংশ্লিষ্ট যারা আছেন তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠান তারা পরিচালনা করেন। যে সমস্ত নিয়ম বা বিধি আছে সেই সমস্ত মেনে করার জন্য আমাদের একটা নির্দেশনা থাকে। তো আমরা চাইলে পরামর্শ দিই। দেশের প্রচলিত আইন অনুযায়ী কোনো কোম্পানি যদি জনসাধারণের কাছে শেয়ার বা বিনিয়োগের প্রস্তাব দেয় তাহলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন নিতে হয়। তবে এ সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেনি ইস্তানবুল কর্তৃপক্ষ। আরজেসি নিয়ম অনুযায়ী কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি চাইলে যথাযথ শেয়ার জনসাধারণের কাছে বিক্রি করতে পারবে না, সেক্ষেত্রে তাকে পাবলিক লিমিটেড হতে হবে। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এইসব নিয়ম নির্ধারণ করে দিয়েছে। এমন পরিস্থিতিতে দুশ্চিন্তায় এই প্রকল্পের কোনো বিনিয়োগকারী, কেননা অতীতে নানা সময়ে এমন চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে মানুষের টাকা হাতিয়ে নেয়ার বহু উদাহরণ রয়েছে দেশের নানা প্রকল্পে। জাকারিয়া নুরি, এশিয়া পোস্ট, ঢাকা।